এখনো রাজপ্রাসাদ আলো করে কোনো রাজকুমার কিংবা রাজকুমারী এলো না। এটাই তোদের শাস্তি। আমি আমার অভিশাপ কোনোদিন তুলতে পারবো না। বেশ কয়েক মাস পর রানীর কোল আলো করে একটা ছোট্ট প্রজাপতির মতো দেখতে রাজকন্যা আসে। আমার কেউ ভালোবাসে না, কেউ কথা বলতেও আসে না। আমি বিক্রমপুর রাজ্যের একমাত্র রাজপুত্র। আপনি কে? আর আপনি প্রজাপতি হয়ে কথা বলছেন কি করে? কি হলো রানী, বাগানে একা একা মন খারাপ করে বসে আছো কেন? সে কি আর আপনি জানেন না কেন আমার মন খারাপ? আমাদের বংশধর আসছে না বলে তুমি মন খারাপ করে আছো? এখনো রাজপ্রাসাদ আলো করে কোনো রাজকুমার কিংবা রাজকুমারী এলো না। এতে মন খারাপ করার কি আছে? এটা তো উপরওয়ালার ইচ্ছা। কিন্তু এই রাজ্যে সবার কোলে ফুটফুটে সন্তান আছে। দেখবে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের ঘর আলো করে সুন্দর এক রাজকুমারী আসবে, ঠিক তোমার মতো। সেই দিন যে কবে আসবে? চলো তো খাবার টেবিলে। আমার যে খাবার খেতে একদম ভালো লাগছে না মহারাজ। এসব বললে কি আর হয়? আমি একটা কথা বলি মহারাজ। তোমার আবার কিসের কথা মন্ত্রী? আপনারা কোনো কবিরাজের সাথে এই নিয়ে কথা বলুন। কবিরাজের সাথে কথা বলে কি হবে? যদি কোনো উপায় বের হয়। আমি এসব বিশ্বাস করি না। কবিরাজ আবার কি উপায় বলবে? মন্ত্রী তো খারাপ কিছু বলেনি মহারাজ। তুমি চুপ করো তো। সব সময় শুধু আপনি আমাকে চুপ করিয়ে রাখুন, কিন্তু কেন? আমরা যে অভিশপ্ত, সেদিনের কথা কি তুমি ভুলে গেছো? তা আমি কি করে ভুলবো? কি এমন কথা মহারাজ যা আমরা কেউই জানি না? তবে শোনো। না মহারাজ, মনে করবেন না সেই কাহিনী। আমি আর রানী একদিন ঘুরতে বের হয়েছিলাম, আর তখন। মহারাজ, ওই গাছের নিচে গিয়ে আমরা একটু বসি। তাই চলো রানী, গাছটা তো দেখতে অনেক সুন্দর। আর কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য চারপাশের। চলুন মহারাজ, ওই নদীটার কাছে যাই। আচ্ছা চলো। দেখুন না, কি সুন্দর একটা ঝিনুক। সত্যিই তো, আমি তোমার জন্য নিয়ে আসছি। চারপাশে আরো কত কত ঝিনুক মহারাজ। রাজা যখন সামনের দিকে যায় তখন একটা ঝিনুক তার পায়ের নিচে পড়ে। এটা আপনি কি করলেন? একটা ঝিনুক তো আপনি পা দিয়ে পিষে ফেললেন মাটির সাথে। এটা কি করে হলো রানী? আমি তো দেখে দেখেই পা ফেলছিলাম। সেটা তো আমিও বুঝতে পারছি। ঠিক তখন যেখানে একটা বুড়ি জাদুকর আসে। এটা তোরা কি করলি? আমার ঝিনুক কন্যাকে মেরে ফেললি। ক্ষমা করে দাও আমাদের, আমি ইচ্ছা করে কিছু করিনি। কিভাবে যে পায়ের নিচে চলে এলো। মানুষেরা সব সময় এক কথা বলে, তোদের জন্য আমার পুরো ঝিনুক রাজ্যটাই শেষ হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি কোনো দোষ করিনি। আমি না দেখেই এমনটা করেছি। বিশ্বাস করব তোদের মতো মানুষকে? হা হা হা। ক্ষমা করবেন, আমরা বুঝতে পারিনি। এখনই চলে যাচ্ছি আমরা। ক্ষমা তোদের কোনোদিনও করব না। এটা বলবেন না, একটু দয়া করুন আমাদের। তোরা কোনোদিন পুত্র সন্তানের মুখ দেখবি না। এটা আপনি কি বলছেন? আমার বংশ যে শেষ হয়ে যাবে। এটাই তোদের একমাত্র শাস্তি। না, এটা হতে পারে না। তোর যদি কোনো কন্যা সন্তান হয় তবে মানুষের মতো হবে না, আজব রাজকুমারীর জন্ম দিবি তুই। এ আপনি কি অভিশাপ দিলেন? আজব রাজকুমারী কি কোনোদিন মানুষের রূপ ফিরে পাবে না? পাবে, যদি কোনো রাজপুত্র তাকে বিয়ে করার জন্য রাজি হয়। এ আপনি আমাদের কি অভিশাপ দিলেন? এটাই তোদের শাস্তি। আমি আমার অভিশাপ কোনোদিন তুলতে পারবো না। এইটাই তাইলে আসল ঘটনা? আজব রাজকুমারী তাইলে আবার কেমন হইব? জানি না, আমি কিছুই জানি না।
আমি জানি, আসুক সে আজব রাজকুমারী আমাদের ঘরে, দেখবো পরে কি হয়। শুধু শুধু কষ্ট দিয়ে কি হবে? কোনো রাজপুত্রও তো তাকে বিয়ে করার জন্য রাজি হবে না, আর তাছাড়া সে তো মানুষও হতে পারবে না। দেখাই যাক না কি হয়, আপনি শুধু আমার পাশে থাকবেন। বেশ, তুমি যখন চাইছো তাই হবে। বেশ কয়েক মাস পর রানীর কোল আলো করে একটা ছোট্ট প্রজাপতির মতো দেখতে রাজকন্যা আসে। দেখলে কেমন আজব রাজকুমারী এলো আমাদের ঘরে? তাতে কি হয়েছে, ও সব সময় আমাদের ফুল বাগানের মধু খাবে। এই ছোট্ট প্রজাপতি কন্যাকে কে বিয়ে করবে, আর কিভাবে আমার কন্যার অভিশাপ মুক্ত হবে? আপনি চিন্তা করবেন না, দেখবেন ঠিক একটা কিছু হবে। রাজ্যের সবাই জেনে যায় এই ঘটনা। কিছু শুনছো গো মিনার মা? কি গো, কি হলো আবার রাজ্যে? শুনলাম আমগো রাজ্যে নাকি এক আজব রাজকুমারীর জন্ম হইছে। কি বলছো এসব তুমি? হ, তাই তো শুনলাম, প্রজাপতির মতো দেখতে নাকি হইছে রাজকুমারী। কিন্তু মানুষের গর্ভ থেকে প্রজাপতির কি করে জন্ম হতে পারে? সেইটা তো আমিও জানি না, আজব রাজকুমারী নামেই নাকি সবাই চিনে তারে। তুমি সত্যি বলছো বাবা? তাহলে তো আমাকে রাজকুমারীর সাথে দেখা করতে হচ্ছে। না, একদম ওই রাজকুমারীর কাছেও যাবি না, তোর আবার কি হয় কে জানে। কেন মা, আমি যাব। তাছাড়া ওই ছোট্ট প্রজাপতি কি তোর সাথে কথা কইতে পারবো? প্রজাপতি হোক আর যাই হোক, সে তো আমাদের রাজ্যের রাজকুমারী। না মিনা, একদম রাজবাড়ির আশেপাশেও যাবি না, আমি তোকে হারাতে চাই না। কিচ্ছু হবে না আমার, একবার যেতেই দাও না মা। তুই দেখতেছি আমগো কোনো কথাই রাখবি না। মিনা দৌড়ে আসে রাজবাড়ির সামনে। কেডা তুমি? রাজপ্রাসাদে কি করতাছো? আমি একটু আজব রাজকুমারীর সাথে দেখা করতে চাই। রাজকুমারীর লগে দেখা কইরা তুমি কি করবা? আমার তাকে দেখতে বড্ড ইচ্ছে হচ্ছে। তোমারে তো ভিতরে ঢুকতে দেওয়া যাইব না। দিন না একটু ঢুকতে আমায়, আমি দেখা করেই চলে আসব। প্রহরী, কে আসতে চাইছে তাকে আসতে দাও। যথা আজ্ঞা মহারাজ। আমি কি একটু রাজকুমারীর সাথে দেখা করতে পারি? ও, রাজকুমারী তো বাগানে আছে, গিয়ে দেখো, কোনো ফুলের মধু খাচ্ছে হয়তোবা। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ আপনাকে। আজব রাজকুমারী, কোথায় তুমি? কে তুমি? আমাকে খুঁজছো কেন? তোমার কথা সবাই বলা বলি করছিল, তাই তোমাকে দেখতে এলাম। আমার কেউ ভালোবাসে না, কেউ কথা বলতেও আসে না। কি বলছো? মহারাজ, মহারানী সবাই তোমাকে ভালোবাসে। আমি যে দেখতে তোমাদের মতো মানুষ নই। তাতে কি হয়েছে, তুমি আমাদের মতো হয়ে যাবে তো। তা কি করে সম্ভব? তুমি কি আমার বন্ধু হবে রাজকুমারী? তুমি আমার বন্ধু হতে চাও? হ্যাঁ, তোমাকে আমার খুব ভালো লাগে। সত্যি তুমি অনেক ভালো মেয়ে। আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসবো। রোজ রোজ তুমি আসতে পারবে না, আমি তোমার কাছে চলে যাব না হয়? তাহলে তো ভালোই হলো। রাজকুমারী আর মিনার বন্ধুত্ব হয়ে যায়। রাজকুমারী প্রতিদিন ফুলে ফুলে ঘুরে ঘুরে মিনার কাছে যায়। আমরা প্রতিদিন এই নদীর পাড়ে দেখা করব বন্ধু, কেমন? ঠিক আছে, এখানে অনেক ফুল আছে, আর এখানে থাকতে কোনো অসুবিধা হবে না। রাজামশাই, আমার কন্যা কোথায়? তোমার কন্যা তো বাগানেই ছিল। আমি পুরো বাগান খুঁজেছি, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা তুমি কি বলছো? ও বাহিরে যাবে কি করে? তোমরা আমায় নিয়ে চিন্তিত হও না। বাবা, মা, আমি চলে এসেছি। কোথায় চলে গিয়েছিলি মা আমার? তুই কথা বলতে পারিস? তাহলে এতদিন আমাদের সাথে কেন কথা বলিসনি? তোমরা তো আমার সাথে কোনো কথা বলনি। আমাদের ভুল হয়ে গেছে মা, আমাদের ক্ষমা করে দে। ঠিক আছে বাবা, এবার আমি একটু বাগানে যাই, অনেকক্ষণ হলো ফুলের মধু খাই না। চল, আমিও তোর সাথে যাচ্ছি। এই জনমে যার কত কিছু দেখতে হইব। প্রজাপতি নাকি আবার রাজ্যের রাজকুমারীও হয়। জানো মা, সারাক্ষণ ফুলের মধ্যে বসে থাকতে একদম ইচ্ছে করে না। তুই একদিন ঠিক আমাদের মতো মানুষ হতে পারবি। আমার তোমাদের মতো শাড়ি পরতে, গয়না পরতে খুব ইচ্ছে করে। সব হয়েছে আমার আর তোর বাবার ভুলের জন্য।
তোমাদের সাথে আমি থাকতে পারি না মা, আমার খুব কষ্ট হয়। একদিন ঠিক তুই আমার সাথে থাকবি মা, মন খারাপ করিস না। কি নগণ্য আমি, একটু জোরে হাওয়া বইলেই অনেক দূরে উঠে যাই। তুই কোথাও যাবি না মা, আমার সাথেই সব সময় থাকবি। রোজ রোজ রাজকুমারী মিনার সাথে দেখা করতে যায়। একদিন, আজ মিনা এলো না কেন? বন্ধুকে ছাড়া যে একা ভালোই লাগছে না। ঠিক তখনই একটা বাঁশির সুর ভেসে আসে। কে এত মিষ্টি সুরে বাঁশি বাজাচ্ছে? যাই তো দেখি। কি মিষ্টি বাঁশির সুর! কে আপনি? আমি বিক্রমপুর রাজ্যের একমাত্র রাজপুত্র। আপনি কে? আর আপনি প্রজাপতি হয়ে কথা বলছেন কি করে? আমি এই রাজ্যের রাজকুমারী। এটা আপনি কি বলছেন? আপনি তো একটা প্রজাপতি। রাজকুমারী বুঝি এরকম আজব দেখতে? আপনার বাঁশির সুর অনেক সুন্দর। আমিও আজ ভেবেছিলাম আজ আমার বাঁশির সুর শুনে যে ছুটে আসবে তাকেই আমি বিয়ে করব। কেউ কি ছুটে আসেনি আমি ছাড়া? না, আপনি এলেন প্রথম। এখন তাহলে আপনি কি করবেন? কি আর করব, কথার রক্ষার্থে আপনাকেই বিয়ে করব। সত্যি বলছেন? আপনি আমায় বিয়ে করবেন? আমার তো শুধু কথা বলার জন্য একজন সাথী দরকার, আর আপনি তো কথা বলতে পারেন। আপনি কি সত্যিই আমায় বিয়ে করবেন? কিন্তু এটা কি করে হয়, মানুষ আর প্রজাপতির বিয়ে? হ্যাঁ, বিক্রমপুরের রাজপুত্র যা বলে সেটাই করে। চলুন আমার সাথে রাজকুমারী। আপনি চলুন আমার বাবা মায়ের কাছে। বেশ, আমাকে নিয়ে চলো তোমাদের প্রাসাদে। রাজকুমারী রাজপুত্রকে নিয়ে প্রাসাদে যায়। এ তুই কাকে নিয়ে এসেছিস রে মা? আমি বিক্রমপুর রাজ্যের রাজপুত্র। কিছু যদি মনে না করেন তাহলে আমি রাজকুমারীকে বিয়ে করতে চাই। এ তো মহা আনন্দের কথা। সত্যি তুমি আমার কন্যাকে বিয়ে করবে? হ্যাঁ রানীমা, আপনাদের অনুমতি পেলে আমি তাই করব। এই, কে কোথায় আছিস? বিয়ের ব্যবস্থা কর। বন্ধু, আমাকে ভুলে গেলে তুমি? তোমাকে কি করে ভুলি বন্ধু? মন্ত্রী, তুমি সব ব্যবস্থা করো। আমি খুব তাড়াতাড়ি সবকিছুর ব্যবস্থা করতেছি রাজামশাই। কিছুক্ষণের মধ্যেই সব আয়োজন হয়ে যায়। রাজকুমারীকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমি সারা জীবন আপনার কন্যাকে আগলে রাখব। সাথে সাথে রাজকুমারী প্রজাপতির রূপ থেকে এক অপরূপ সুন্দরী হয়ে যায়। আরে, এ আবার কে এলো? আমার আজব রাজকুমারী কোথায় গেল? এ কি মা, আমি মানুষের মতো হয়ে গেছি। আমার মেয়ের অভিশাপ তাহলে কেটে গেল? আজ আমার মতো খুশি আর কেউ নয়। কিসের অভিশাপ? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে অনেক বড় কাহিনী, আমি অন্য একদিন তোমায় বলবো। কি সুন্দর দেখাচ্ছে রাজকুমারীকে। এই তাহলে আমাদের আসল রাজকুমারী। এতদিন প্রজাপতি হয়ে থাকতে খুব কষ্ট হয়েছে, আজ মনে হচ্ছে জীবন ফিরে পেলাম। আপনারা অনুমতি দিন, আমি এখন রাজকুমারীকে নিয়ে আমার রাজ্যে যেতে চাই। আমার সাথে কি আর দেখা হবে না তোমার বন্ধু? হবে বন্ধু। আমার রাজকুমারী আজ উত্তম জীবন সঙ্গী পেল। বলেছিলাম না, পরে কি হবে ভেবে দেখা যাবে। দেখলেন তো আজ। সত্যি রানী, তুমি সেদিন সিদ্ধান্তটা না নিলে আজ এই খুশির মুহূর্ত দেখতে পেতাম না। যাক, আজ তাহলে আমাদের রাজ্যটা পরিপূর্ণ হইল। এরপর থেকে রাজা রানীর মনে শান্তি ফিরে আসে।